লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত, নিয়ামত আফু যুকুনাত, শুকরে নিয়ামত, নিয়ামত আফু যুকুনাত, কুফরে নিয়ামত, নিয়ামত বিরুকুনা। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেওয়া হয়, প্রক্ষান্তরে নিয়ামতের না শুকরি করলে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত ছিনিয়ে শুধু ক্ষান্ত না, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া গ্রহ নক্ষত্র, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া চন্দ্র সূর্য, আমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ, আমার দেওয়া সব পাওয়ার পর আমার সাথে না ফরমানি, আমার সাথে না শুকরি, নিয়ামত তো বাড়িয়ে দেওয়া হবেই না। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামতের শুকরিয়া কেন আদায় করো নাই? এর জন্য রয়েছে তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা। বলি নাউযুবিল্লাহ। এই জন্য প্রতিটা মানুষের একান্ত কর্তব্য হলো, যে অবস্থায় মালিক রাখুক না কেন, যে অবস্থায় থাকি না কেন, মালিকের দরবারে শুকরগুজার হয়ে থাকা, মালিকের দরবারে শুকরিয়া আদায় করা, মালিকের দরবারে শুকরিয়া আদায় করা। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। ঠিক কিনা বলেন তো দেখি, কার কদমে লুটিয়ে পড়ি? অনন্ত অসীম জিনার কদমে লুটিয়ে পড়ি। তিনার সম্পর্কে সূরাতুল ফাতিহার তরজমায় কাব্যানুবাদে বলা হচ্ছে, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হ্যাঁ চির মহান, তোমারি অন্তর্যামী। ধুলোকে বুলুকে সবারে ছাড়িয়া, তোমারি চরণে পরি লুটাইয়া। কার চরণে? তোমারি সকাশে যাচি হে শকতি, তোমারি করুণা কামি, সরল সঠিক পুণ্য পন্থা মুদেরে দাও গো বলি। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহান মালিক, মোদেরে কখনো করোনা সে পথ গামী। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বান্দা বান্দিকে বড় আদরের সুরে, বড় মধুমাখা সুরে, বড় স্নেহের সুরে, বড় আদরের সুরে
উপদেশ দেন। আল্লাহ রব্বুল আলামিন ওই মধুমাখা ডাকটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে পাকে বহু জায়গায় আছে না নাই? আসেনি? এই ডাকটা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দা বান্দিকে বিভিন্ন নসিহত, বিভিন্ন উপদেশ, আদেশ এবং নিষেধ করেছেন কোরআনে পাকে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোথাও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোথাও বলেন আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইভাবে জায়গায় জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তারপর আল্লাহ রব্বুল আলামিন কিছু আদেশ নিষেধ, কিছু কর্ম দান করেছেন, উপদেশ বাণী দান করেছেন। বলেন কথা ঠিক কিনা? আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করো অনেক বেশি পরিমাণে। বলেন তো দেখি, আল্লাহ পাকের পবিত্র নামের জিকির কম পরিমাণে করার কথা বলেছেন নাকি বেশি পরিমাণে করার কথা বলেছেন? যিনি বেশি পরিমাণে মাওলা পাকের জিকির করার কথা বলেছেন তিনার নাম কি? আরো জোরে বলা লাগবে, তিনার নাম আল্লাহ। তিনার নাম আল্লাহ। আমার মালিকের নাম আল্লাহু, আমার মালিকের নাম আল্লাহু, আমার মাহবুবের নাম আল্লাহু, আমার মালিকের নাম আল্লাহু, আমার মাহবুবের নাম আল্লাহু, আমার মাশুকের নাম আল্লাহু। বলেন কথা ঠিক কিনা? যিনি বেশি পরিমাণে জিকির করার কথা বলেছেন তিনার নাম হলো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন চান প্রত্যেকটা বান্দা বান্দি যেন অধিক পরিমাণে মাওলা পাকের জিকির করার মাধ্যমে তার মন প্রাণ সব সময় যেন মালিকের দিকে মোতাওয়াজ্জু থাকে, মালিকের দিকে মোতাওয়াজ্জু থাকে। বান্দা বান্দির যেন আপাদমস্তক সব সমস্যার সমাধানের জন্য যেন মালিকের দিকে মোতাওয়াজ্জু হয়ে থাকে। বান্দার ব্যক্তিগত প্রয়োজন মালিকের কাছে চাবে, পারিবারিক প্রয়োজন মালিকের কাছে চাবে, সামাজিক প্রয়োজন মালিকের কাছে চাবে, রাজনৈতিক প্রয়োজন মালিকের কাছে চাবে, আন্তর্জাতিক সমস্যা মালিকের কাছে চাবে, সূরা সিরা সব মালিকের কথা অনুযায়ী সাজাবে। বলেন কথা ঠিক কিনা? সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন করতে হবে। বলেন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চান প্রত্যেকটা বান্দা বান্দি অধিক পরিমাণে মাওলা পাকের স্মরণ করিয়া, মাওলা পাকের পবিত্র নামের জিকির বেশি পরিমাণে করিয়া বান্দা বান্দি যেন সব সময় মালিকের দিকে রুজু হয়ে থাকে, মোতাবাজ্জু হয়ে থাকে মালিকের দিকে। একটা জুতার স্যান্ডেল ছিঁড়ে গেছে, মালিক আমার জুতার স্যান্ডেলের প্রয়োজন ব্যবস্থা করে দেন। বয়স প্রাপ্ত হয়েছে, ছেলে মানুষ, বিবাহের প্রয়োজন, মালিক এমন একজন মেয়ের ব্যবস্থা করে দেন মালিক, যার হাত ধরে স্বামী স্ত্রী দুজনে একসাথে যেন গোলাগুলি করিয়া তোমার জান্নাতে যেতে পারি, এমন একজন সহধর্মিনী মালিক চাই, যেন হবে পর্দানিশী, যে হবে
তাহাজ্জুদ গুজার সে যেন এমন হবে যেন আওয়াবিনও মিস করে না, চাষতো মিস করে না, এশরাকের নামাজও মিস করে না, 5 ওয়াক্ত নামাজ তো মিস করার প্রশ্নই আসে না। বলেন কথা ঠিক কিনা?